টাকা আব্বার সাথে টাকা একটু টাকা এদিকে। ভিডিও শুরুটা দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকের ভিডিওটা হবে দুঃখ কষ্ট বিষাদময় একটা ভিডিও। আজকের ভিডিওটা সত্যি অন্যরকম। প্রতিষ্ঠা দিন যে কিভাবে কেটে গেল আমরা কেউই বুঝতে পারলাম না। বারবার আল্লাহকে বলছিলাম যে আল্লাহ সময়টা একটু ধীরে ধীরে চলুক, কিন্তু সময় তো সময়ের গতিতেই চলবে, কারোর জন্য থেমে থাকে না। আর আজ সেই কষ্টের মুহূর্ত, তাদেরকে বিদায় দিতে হবে, তাদের বিদেশ ফিরে যাওয়ার দিন। গতকাল রাত থেকেই বারবার বলতেছিল যে আপু ব্যাগটা গুছায় দাও, লাগেজটা গুছায় দাও। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটা ছিল আমার লাগেজ গুছানো। বারবার মনে হচ্ছিল যেন কিছু বাদ না পড়ে, যেহেতু বিদেশ, দেশের মধ্যেও না। আর ব্যাগ গুছাচ্ছি, মনে হচ্ছে আপন মানুষগুলোকেই গুছাই দিচ্ছি। তারা মানে ব্যাগ গোছাচ্ছিল না, মনে হচ্ছিল যে আপন মানুষগুলোকে রেখে যাওয়ার বিষাদ গোছাচ্ছিল। বাসা থেকে বের হয়ে যাওয়ার আগে মার মুখটা অনেক শুকনো ছিল, মা কান্না কন্ট্রোল করতে পারতেছিল না। মা তো মাই, এই অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। আমরা অনেক বেশি স্ট্রং থাকার চেষ্টা করছি তার সামনে, কেউ কান্নাকাটি করিনি, কিন্তু ভিতরে ভিতরে যে আমাদের কী যাচ্ছিল শুধু আমরাই জানি। আমরা তাদের সামনে হাসি মুখেই ছিলাম, চাচ্ছিলাম তাদেরকে হাসি মুখেই বিদায় দিতে, কিন্তু মা অনেক চুপচাপ ছিল। মার ভিতরে ছিল অনেক নীরব কষ্ট। সন্তান ছোটো বোনকে বারবার বলছিলাম আবার কবে আসবা, বলতেছিল আল্লাহ ভরসা, চলে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি চলে এসো। তারপর আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি, আমার হাজব্যান্ড, মা, ছোটো বোন, বোন জামাই। গাড়ির ভিতরে কখনো কখনো চলতেছিল অনেক কথাবার্তা, হাসি, আবার কখনো কখনো একদম নীরব, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তারপরে চলে আসলাম এই এয়ারপোর্টে পৌঁছানোর পর আমার বারবার মনে হয় কি এটা একটা রাক্ষসী জায়গা, যার মুখে যাকেই দেওয়া হয় সে গিলে খায়, আর কতদিন পর দেখা হবে এর কোনো নিশ্চয়তা নেই। আর এই জায়গাটা কত মানুষ, হাজার হাজার মানুষের হাসি কান্নার সাক্ষী। কেউ স্বপ্ন নিয়ে বাইরে যায়, আবার কেউ ফিরে আসে আপনজনের সাথে কয়েকটা দিন ভালো থাকার জন্য। এয়ারপোর্ট এমন একটা জায়গা যেখানে আপন মানুষগুলোকে কয়েক মুহূর্তের মধ্যেই আমাদেরকে আলাদা করে দেয়। কথাটা শুনতে সহজ হলেও কথাটা যখন নিজের জীবনে আসে তখনই বোঝা যায় এটা কতটা গভীর। তো আমরা এখানে সবাই ওয়েট করতেছিলাম লাইনের জন্য। তো আর কেমন যেন ভিতরটা ভারী হয়ে আসতেছিল। যাই হোক, সবাই শেষবারের মতন একবারই হাঁক করে তাদেরকে লাইনে দাঁড়া করায় দিই। তারপর আমরা এদিক থেকে ওয়েট করতেছিলাম, তারাও অনেক বেশি কষ্ট পাচ্ছিল, বোঝা যাচ্ছে তাদেরকে দেখেই। তো বিদেশে যারা থাকে তারাই এই অনুভূতিটা বুঝবে, নিজের পরিবারকে ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে চলে যাওয়া কতটা কঠিন, সহজ না। তবুও জীবন, দায়িত্ব, ভবিষ্যৎ, রিজিক আল্লাহ কোথায় রাখছে বলা মুশকিল। এটুকুই মেনে নিয়েই শুধু সবাইকে চলতে হয়। মানুষ শুধু প্রবাসীদের হাসি মুখই দেখে, কিন্তু এই হাসি মুখের পিছনে যে কত বিদায়ের মুহূর্ত, কান্না, বুক ভরা শূন্যতা, একাকিত্ব, কত কষ্ট, কত কিছু যে লুকায় থাকে, এগুলো মানুষ দেখে না। আল্লাহর কাছে শুধু একটাই দোয়া, ভালো থাকুক সব প্রবাসীরা, সুখে থাকুক, আল্লাহ তাদের কষ্ট কমায় দেখ। তো এই তো, আর 2 জনের পরেই আমাদের বোন একদম ভিতরে চলে যাবে, আর কবে দেখা হবে জানি না। তো অপেক্ষা করতেছিলাম, মুহূর্তটা কেন যেন ভারী হয়ে আসতেছিল। বোন বারবার পিছন ফিরে তাকাচ্ছিল আমাদেরকে দেখার জন্য। তা আমাদের চোখ শুধু তাদের জন্যই অপেক্ষা করতেছিল, তাদেরকেই আমাদের চোখ দেখতেছিল। চলে আসছে সেই মুহূর্ত, মনে হচ্ছে আর 1-2 মিনিট সর্বোচ্চ, তারপরে হারায় যাবে এই দেয়ালের পিছনে। আমি যে কয়বার এই ভিডিওটা এডিট করার জন্য মোবাইল হাতে নিছি বা এডিটেও গেছি, বিশ্বাস করেন ততবারই কেন জানি আমার চোখ দুটো ভরে আসতেছিল কান্নায়। আমি ভয়েস ওভারও দিতে পারিনি, এডিটও করতে পারিনি, 4-5 বার তো হবেই। আজকে সাহস নিয়ে বসছি ভিডিও এডিট করার জন্য। তো এই তো, তারা ভিতরে চলে গেছে, তাদের ব্যাগগুলো এখন স্ক্যান হবে। আমরা তারপরেও কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ ইমিগ্রেশন হবে, বোর্ডিং পাস সব কিছু মেলায় যদি কোনো ঝামেলা হয় বা কিছু হয় বলা তো যায় না। তো বাইরে ওয়েট করতেছিলাম, দেখি অনেকেই ওয়েট করতেছে এমন আপনজনদেরকে ভিতরে দিয়ে। এই মুহূর্তটা যারা পার করে, যাদের পরিবার পার করে, একমাত্র তারাই শুধু বলতে পারবে যে এটাতে কেমন
কষ্ট লাগে। তাছাড়া এই অনুভূতি কাউকে বলে মানে বোঝানো সম্ভব না কোনোভাবেই। মা অনেক বেশি আপসেট হয়ে গেছিলো, আমরা সবাই মিলে মাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। এই তো মার সাথে সাথে নিজেদের মনকেও সান্ত্বনা দিচ্ছিলাম যে আবার খুব দ্রুত দেখা হবে ইনশাল্লাহ। আবার আমরা অনেক মজা, দুষ্টুমি, ফাজলামি, ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। এই সান্ত্বনা দিয়েই আমরা আবার ওখান থেকে রওনা হয়ে যাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।